উপনিবেশিক শাসন আমলে আমরা কি দেখতে পাইছি, বিশেষ করে ইন্ডিয়ান অঞ্চলে, ভারতীয় সাবকন্টিনেন্টে, যে তখন কি গঠন হইল এই কংগ্রেস। তো কংগ্রেস গঠন করলো ওই যে অ্যালান হিউম। তো উনি কংগ্রেস গঠন করার মাধ্যমে একটা হিন্দুত্ববাদী কায়দা শুরু করলেন। এই হিন্দুরা এখানে বেশি চান্স পেতেছে, মুসলিমরা বেশি চান্স পাইতেছে না, এটা একটা সমস্যা। তখন আস্তে আস্তে কি করলো, স্যার সলিমুল্লাহ খান ওনারা মুসলিম লীগ গঠন করলো যে না, মুসলিমদের একটা কি করা দরকার, কমিউনিটি করা দরকার, যাতে কি ব্রিটিশদের কাছ থেকে একটা কি করা যায়, সুবিধা আদায় করে নেওয়া যায় এবং রাষ্ট্র ক্ষমতা আমাদের কাছে আস্তে আস্তে আসে। তো এখানে দুইটা জায়গায় বড়, মানে এই দুইটার উৎস যদি দেখেন, যে এই চিন্তাটা কার কাছ থেকে আসছে, এই চিন্তাটা আসছে স্যার সৈয়দ আহমদের কাছ থেকে। স্যার সৈয়দ আহমদ খান দেখলেন যে আমরা তো ব্রিটিশদের কাছে আসলে এখন অপরাজিত পরাজিত হয়ে গেছি, কিংবা আমরা খুবই শোষিত হচ্ছি। তো এই ব্যাপারগুলো থেকে উঠে আসার জন্য কি করা উচিত? তো তিনি চিন্তা করলেন যে এমন একটা কমিউনিটি করা দরকার যে যারা আর কি বুঝতে পারে ব্রিটিশদের এবং ভারতীয় জনগণের মাঝে যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, যে দূরত্বটা আছে, সেটা কমায় আনতে পারে। এটার জন্য দরকার